হচ্ছে শিবলিঙ্গটা রয়েছে, ভেতরটা এরকম রাজবাড়িরই আদলে। হাঁসগুলোকে জাস্ট রাজা কৃষ্ণচন্দ্র অনুপ্রেরণায় গড়ে উঠেছিল 18th সেঞ্চুরিতে। মিষ্টি ছাগল, মিষ্টি ছাগল। আমি আগেই বললাম এটা রাম সীতার টেম্পল। এখান থেকে পথ দিয়ে আমরা পাগলাখালি এলাম, সেই পথ দিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি। ওই মোড়ে ওঠার পরে ওখান থেকে শুনলাম 7 কিলোমিটার শিবনিবাস। তো শিবনিবাসের একটা ক্রাইটেরিয়া হচ্ছে এরা কিন্তু ওই মন্দিরটা কিন্তু বিকেল 4টের আগে খোলে না, ঠিক আছে? 4টে বাজবে তারপর খুলবে। সেটার জন্য আমরা এখানে বেশ কিছু টাইম স্পেন্ড করলাম, পাগলাখালিতে একটু বসলাম, একটু জল টল আইসক্রিম খেলাম, প্রসাদ গ্রহণও করেছি তার আগে, তোমরা দেখেছো। তো সব কিছু করে এখন আমরা শিবনিবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমরা পৌঁছবো এবং মন্দিরও খুলবে। সেই জন্য সেই সময়ে আর কি ওই প্রচেষ্টা আর কি যাওয়া। 2-in-1 আইসক্রিম, এটা 2-in-1 ভ্যানিলা প্লাস স্ট্রবেরি। এরকম কোনো দিন খাইনি, চকলেটটাই আজীবন খেয়েছি। এটা বেশ ভালো লাগছে, মোটামুটি সাইজ, 25 টাকা দাম, ভ্যালু ফর মানি। হাঁসগুলোকে জাস্ট দেখো, রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। আমরা আমাদের যাত্রা শুরু করছি শিবনিবাসের উদ্দেশ্যে। আবার এরকম গ্রাম্য পরিবেশ দিয়েই আমাদের যাত্রা আমরা শুরু করলাম শিবনিবাসের উদ্দেশ্যে। এখানে দেখো প্রচুর বাড়ি এরকম আছে যেখানে গরু টরুদেরকে খাওয়াচ্ছে বা তাদের পরিচর্যা করছে, কারণ এখানকার মানুষের প্রধান কিন্তু দুটো পেশা। একটা হচ্ছে এগ্রিকালচার, তোমরা দেখতে পাচ্ছ, এবং হচ্ছে আরেকটা ডোমেস্টিক পশুদেরকে পালন করে তাদের থেকে যে উৎপাদন হয় সেখান থেকে বিক্রি করে, যেটা পেশা। তো সেইগুলোই হচ্ছে মানুষজন করছে। আর এখানে বিভিন্ন শাক টাকের প্রোডাকশন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পটলের প্রোডাকশন ওভার হয়ে গেছে। এই যে এখানে কিছু গরু রয়েছে, খাবার দিয়েছে, খাচ্ছে। কিছু বাড়ির গরু, পোষা গরু এগুলো। এই হাই স্কুলটা দেখো কতটা বড়। এটা কি যেন গাত্রা হাই স্কুল না? হ্যাঁ কাকু, কি কাকু? গাত্রা বিদ্যাপীঠ এই জায়গাটার নাম, এই জায়গাটার নামই হাই স্কুলটা। এখানে একটা প্রভুরাজ বাবার মন্দির আছে তার পেছনে। গাটরা, জায়গাটার নাম গাটরা গাইস। শিবনিবাসের অপেক্ষায় এত দূর জার্নি করে আমাদের সেই কৃষ্ণনগর থেকে আসা সেই শিবনিবাসের অবশেষে দেখা পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। বাট তার আগে বলে রাখি, সেই বৃহৎ মন্দির যেটা রাজা কৃষ্ণচন্দ্র অনুপ্রেরণায় গড়ে উঠেছিল 18th সেঞ্চুরিতে, এবং এটার অনেক অ্যাকচুয়ালি হিস্ট্রি আছে, তোমাদেরকে পার্ট বাই পার্ট এক্সপ্লেন করব। বেসিক্যালি এখানে অনেক রকমের টেম্পল আছে। এই যে তোমরা 3টে টেম্পল দেখতে পাচ্ছ, একটা, দুটো, 3টে। একটা আছে শিবের, আরেকটা আছে কালীর টেম্পল, আর আরেকটা আছে হচ্ছে রাম এবং সীতার টেম্পল। তো এই 3টেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র যখন রাজা ছিলেন, আমাদের নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র, তার অনুপ্রেরণায় এই টেম্পল 3টে গড়ে ওঠে, ঠিক আছে? সবচাইতে বড়টা শিবের টেম্পল, মা কালীর টেম্পল, দেন রাম এবং সীতার টেম্পল। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাই এবং এগুলোর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স তোমাদের কাছে তুলে ধরি। শিবের টেম্পল তোমরা দেখতেই পারছো। এই যে এটা আছে শিবলিঙ্গ, আর ঢোকাটা কিন্তু এই দিক দিয়ে নয়, ঢোকাটা হচ্ছে ওই দিকটা দিয়ে। আমরা যাচ্ছি ভেতরে, হচ্ছে ভেতরটা আছে বাবার মন্দির। এটা হচ্ছে শিবলিঙ্গটা রয়েছে, ভেতরটা এরকম রাজবাড়িরই আদলে, তোমরা দেখতেই পাচ্ছ। এশিয়ার এটা 2য় বৃহত্তম মন্দির। তুমি দাও, একটা তুমি দাও। অনেক ওটা দিয়ে দেবো, আর যদি কোথাও থাকে দেবো। হ্যাঁ আচ্ছা, এনে এনে করো, ধরে নি ওই লিম্বুটা ধরে ত্রিশূলও আছে, দেখো ত্রিশূল। আর এই জায়গাটা হচ্ছে মাথাটা, এই যে এখানে সব কিছু ফুল টুল নিবেদন করা হয় বাবাকে। কৃষ্ণচন্দ্র রাজার অনুপ্রেরণায় গড়ে ওঠা।
উপরগুলো দেখো, স্তম্ভগুলো দেখো, জাস্ট আগেকার দিনের তৈরি। মন্দিরের ভেতরে ফটো তোলা, ধূপ দ্বীপ জ্বালানো নিষেধ। এখানে শিবের কিছু মূর্তি রয়েছে, এখানে কিছু শিবলিঙ্গ আর গণেশের মূর্তি রয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে নিয়ে যাচ্ছি, তাই তো লক্ষ্মীপতি? এবং আমরা দিদা কিন্তু প্রত্যেকটা জায়গায় উঠতেও পারছে খুব সচ্ছলভাবে। তো আমরা এই বড় মন্দিরটা এবার প্রবেশ করছি গাইস। এটা দেখে এলাম, এবার সামনেরটা তোমাদেরকে দেখাচ্ছি যে দিদা উঠছে। উঠি তারপর বলছি। এ দেখো কিরকম স্টেডি, দেখো নিজেই উঠে যাচ্ছে, দেখেছো? শক্তি দিয়ে দেখো ঠাকুর শক্তি দিয়ে দিয়েছে। এটা আরো বড়। বুদ্ধিটা ভালো করেছে। এই যে এখানে এটা হচ্ছে বড় শিবলিঙ্গ মন্দির। এখানে কিন্তু সব শিবেরই শিবলিঙ্গই রয়েছে। এখানে ত্রিশূল রয়েছে। এখানে তোমরা কিছু অনুদান দিতে চাইলে দিতে পারবে। এই যে সবাই এখানে ছুঁয়ে এটাকে ছবি তুলছে, দর্শন করছে, তোমরা দেখতেই পারবে। আর এটার উপরটা আছে এরকম আগেকার আদলে বানানো। রাজা কৃষ্ণচন্দ্র বানিয়েছিলেন, তার উদ্যোগেই এগুলো গড়ে উঠেছিল। তো প্রচুর বাচ্চারাও কিন্তু আসছে, ফ্যামিলি নিয়ে আসছে। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পিকনিক স্পট বলতে পারো। এ দেখো এই টেম্পেলের আশেপাশগুলো একটু দেখো কি সুন্দর, প্রচুর স্পেশিয়াস এবং ছবি তোলার মতো কিন্তু খুব ভালো জায়গা, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে শিবনিবাস পূর্ণাথী প্রতীক্ষালয়, ঠিক আছে? এটা রয়েছে এবং পাশে রয়েছে একটা এমনি ছোটোখাটো মন্দির মতো আর কি। মানে এটা অ্যাকচুয়ালি মন্দির নয়, মন্দিরের আদলে আর কি বানানো, জাস্ট কোনো ঠাকুর নেই। আর আমরা যেটা লাস্ট ওই টেম্পলটা, ঠিক আছে, ওটা এখন দেখতে যাচ্ছি। এটা দেখলাম, বড় মন্দিরটা দেখলাম, এখন ওটাতে দেখতে যাচ্ছি অ্যান্ড তোমাদেরকেও দেখাতে যাচ্ছি কি আছে না আছে। তো চলো। এবং এখানে কিন্তু প্রচুর ভিক্ষুক এবং নিডি মানুষ বসে আছে। তোমরা চাইলে অনুদান ভিক্ষা দিতেই পারো তাদেরকে, তোমাদের যদি মন চাই। সে ব্যাপার। মিষ্টি ছাগল, মিষ্টি ছাগল, মিষ্টি ছাগল। ওই টেম্পলটার দিকে, লাস্টের এই টেম্পলটাই যেটা তোমাদেরকে দেখালাম। তো চলো লেটস গো, লেটস এক্সপ্লোর। তোমাদেরকে এই ডিটেলে দেখাচ্ছি কি ভেতরে আছে না আছে। তো দিদাকে আমরা তার আগে গাড়িতে বসিয়ে দিয়েছি, কারণ দিদা আর হাঁটতে পারছে না, ঠিক আছে? আমি মা লক্ষ্মীবুদি যাচ্ছি এই জায়গাটায়। চলো, আমি আগেই বললাম এটা রাম সীতার টেম্পল। এই যে দেখো তোমরা, এটা রাম সীতার মন্দির, থার্ড টেম্পলটা। এটা আমরা এখন দেখছি। এখানে তোমরা চাইলে অনুদান বাক্স আছে, দিতে পারো। এখানে চরণামৃত আছে, খাবা নাকি? নেবা? লক্ষ্মীবুদিকে আমি পরিয়ে দিলাম গাইজ, তোমরা কমেন্ট করো কেমন লাগছে। আর লক্ষ্মীবুদি আমাকেই টিপটা পরিয়ে দিল গাইজ। তো এখানে চরণামৃত টিপ সব কিছু রাখা আছে, তোমরা এগোও আসছি। আর তোমরা নিতে পারো, অনুদান বাক্সে অনুদান দিতে পারো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো মন্দিরের জাস্ট পাশেই এই মন্দিরটার কাছে বিভিন্ন রকমের তোমরা ফুল গাছ পাবে। ওই যে এই দেখতে পাচ্ছ বিভিন্ন ফুল গাছ, অ্যান্ড বিভিন্ন রকমের এমনি সুন্দর সুন্দর পাতা ধরেছে ফুল গাছ, এমনি গাছ তোমরা সব রকম পেয়ে যাবে। খুব সুন্দর কিন্তু পরিচর্যা করে, ওয়েল মেনটেন্ড একদম প্রত্যেকটা গাছ। তোমরা এরকম রং টং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ওয়েল মেনটেন্ড এসব গাছগুলো। তো তোমরা কিন্তু এখানে আসলে কখনো গাছের পাতা ছিঁড়বে না বা গাছে হাত দেবে না, ঠিক আছে? জাস্ট দেখবে, সেটাই অ্যালাউড। জরিমানা হবে কিন্তু যদি তোমরা হাত দাও। এবং বিশেষ বিজ্ঞপ্তি এখানে লেখা রয়েছে, নদীয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত রাম সীতা ও শিব মন্দিরের দর্শনের সময়সূচিগুলো। তোমরা যদি এখানে গ্রীষ্মকালে আসো তাহলে দেখো সকাল 8টা থেকে 12টা, আর বিকেলে এলে বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা। এবং শীতের সময় কিন্তু সকাল 8টা থেকে 12টা, আবার বিকেলে এলে 3:30তেই মন্দির খুলে যায় এবং সেক্ষেত্রে 6টা অবধি খোলা থাকে। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো আসার আগে। আর এই দিকটা এরকম আছে, সব খাবার দাবার যে দেওয়া হয় সেটারই মাসি বাসন ধুচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। মন্দির দেখা কমপ্লিট করলাম। এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে একটা রিসোর্টে যাব। চলো সেই রিসোর্টে পৌঁছে তোমার সাথে কথা হচ্ছে। তো শিবনিবাসের টেম্পলটাকে বাই বাই করে চলো।